হামজা চৌধুরী কি শেষ পর্যন্ত লেস্টার সিটি ছাড়ছেন? যদি ছাড়েন তাহলে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপে তাকে পুরোটা সময় পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটা কি কাটবে? আর হামজা লেস্টার এবার ছাড়তে চাচ্ছেন কেন? এটা কি তার ইচ্ছা নাকি ক্লাবও চাচ্ছে তিনি ছেড়ে যান? এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি, হামজার এই ট্রান্সফার নিয়ে গত কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আলোচনা চলছে এবং এই আলোচনার উৎসটা বা আলোচনার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে আজারবাইজানের দুটি প্রথম সারির পত্রিকা, এবং একটা পত্রিকাতে তো একেবারে সরাসরি লিখেই দিয়েছে যে লেস্টারের হামজা চৌধুরীর সাথে চুক্তির সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধুমাত্র সাইনিং এর আনুষ্ঠানিকতা বাকি, এবং সেখানে যেদিন সাইনিং হবে সেদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ, হামজা চৌধুরী লেস্টার থেকে আজারবাইজানের ক্লাব সাবা এফসিতে আসছেন। এবং সেটা হলে অসম্ভব কিছু নয়, এবং এই ব্যাপারটা মানে হামজা চৌধুরী লেস্টার ছেড়ে আজারবাইজানের ক্লাব সাবা এফসিতে যাচ্ছেন, এটা প্রায় 95% কনফার্ম। এখন ওই যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি যেটা ঘোষণার, সেটাই হয়তো দেখার অপেক্ষা বা সময়ের অপেক্ষায়। এখন এই যে সাবা এফসিতে যাচ্ছেন, সাবা এফসি আজারবাইজানের কি ধরনের ক্লাব বা কি ক্লাব সেটা নিয়ে ছোট্ট করে একটু বলি। অনেকেই যারা ফুটবলের খোঁজ খবর রাখেন তারা এরই মধ্যে জানেন বা জেনেছেন, তারপরেও বলে দিই। সেটা হচ্ছে যে এরা প্রিমিয়ার লিগে খেলে, টপ টিমের একটা, এবং তারা এই শুধুমাত্র আমি আজারবাইজানের ঘরোয়া লিগের কথা বলছি না, তারা চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ালিফাইং রাউন্ড চলছে সেখানে তারা খেলছে। তারা ফার্স্ট রাউন্ড পার করেছে, সেকেন্ড রাউন্ড পার করেছে, এখন থার্ড রাউন্ডের ম্যাচ খেলছে। থার্ড রাউন্ডেরও একটা ম্যাচ হয়ে গেছে, একটা জিতেছে, এবং পরের ম্যাচটা জিতলে তারা যাবে প্লে অফে। আর এই প্লে অফের আগেই সম্ভবত হামজার সাথে তারা চুক্তিটা সেরে ফেলতে চায়, এবং সেটা হলে হামজা চৌধুরীকে এই চ্যাম্পিয়ন্স লিগের যে প্লে অফের ম্যাচ সেখানে হয়তো সাবা এফসির জার্সিতে দেখা যাবে। এখন এই প্লে অফে খেলবে 12টা দল, প্লে অফে যাবে, সেখান থেকে 6টা দল চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে। এবং সাবা এফসি এখন পর্যন্ত যেভাবে খেলছে বা তাদের পারফরমেন্স, হামজা চৌধুরী যুক্ত হবার পরে শক্তি অনেকটাই আরও বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের দলে যে শুধুমাত্র এই ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, পর্তুগালের প্লেয়ার আছে, ফ্রান্সের প্লেয়ার আছে, ব্রাজিলের প্লেয়ার আছে, মানে একটা বড় ক্লাব হলে যেটা হয় যে ওই ধরনের সব কিছুই তাদের আছে। আর আজারবাইজানের ফুটবল স্ট্রাকচার কিন্তু বেশ ভালো। তারা এখন মানে ওয়ার্ল্ড কাপে এবার হয়তো কোয়ালিফাই করেনি বা যায়নি, কিন্তু পরবর্তীতে যাওয়ার জন্য তারা ওই স্ট্যান্ডার্ডে ওইভাবেই নিজেরা প্রস্তুতি নিচ্ছে, যেহেতু ইউরোপের দল। তো সবকিছু মিলে হামজা চৌধুরী গেলে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো খবর, এই কারণে যে সাবা এফসি যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নেয় তাহলে কিন্তু বাংলাদেশের একজন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, এটা একটা অনেক বড় পাওয়া হবে। এখন ওই যে শুরুতে বললাম যে হামজা চৌধুরী যে যেতে চাচ্ছেন, এটা কি শুধুমাত্র হামজা চৌধুরীর ইচ্ছা নাকি ক্লাবও চায়? এই জায়গাটাতে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্লাবের চাওয়াটাই সবচেয়ে বেশি, কারণ লেস্টার সিটি এখন খেলছে, প্রিমিয়ারে খেলে না ইংল্যান্ডের, তারা দ্বিতীয় স্তরে সেখান থেকেও নেমে গেছে। ফলে যেটা হয়েছে যে লেস্টারের মতো ক্লাবে হামজার এখন যে স্যালারি সেটা আসলে বহন করা একটু মুশকিলই হয়ে গেছে। শুধু হামজা না, আরও 2-1 খেলোয়াড় আছে যারা অনেক বেশি স্যালারি পান, এবং এই পর্যায়ে থেকেই এই ক্লাবের এই ব্যাপারগুলো মানে আর্থিক ব্যয়ভার বহন করাটা একটু মুশকিল। এখানে ছোট্ট করে একটু শুধু বলে নেই যে হামজা চৌধুরী প্রতি সপ্তাহে শুধুমাত্র স্যালারি কত পায় সেটা কি আপনার ধারণা আছে? যদি বাংলাদেশি টাকায় হিসেব করি সেটা মানে 50,000 পাউন্ড পায় তিনি শুধু স্যালারি। আমি স্যালারির বাইরে আরও অনেক কিছুই থাকে, আমি স্যালারির কথা বলছি। এবং 50,000 পাউন্ডকে আপনি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন সেটা প্রায় 83-84 লক্ষ টাকা, এবং মাসে যদি হিসেব করা যায় প্রায় 3-4 কোটি টাকা তিনি প্রতি মাসে শুধুমাত্র লেস্টার থেকে স্যালারি পান। আর লেস্টারের সাথে হামজার যে সম্পর্কটা অনেকটা মেসির সাথে একসময় বার্সেলোনার যে সম্পর্কটা হয়েছিল একই রকম, মানে এখানেই বেড়ে ওঠা, এখান থেকেই সব কিছু। ফলে হামজার সাথে লেস্টারের সম্পর্কটা ওই রকম, ওই পর্যায়ে। এখন শেষ পর্যন্ত প্রফেশনাল খেলোয়াড়, তাকে যেখানে ক্লাব যদি বিক্রি করে, এবং লেস্টারে যে লেস্টার ছেড়ে তিনি যে সাবা এফসিতে যাবেন এটা যে একেবারে যাচ্ছেন ব্যাপারটা তা না। যতদূর জানা গেছে তিনি আসলে লোনে বলতে একটা ক্লাব যখন তার নিজের ক্লাব মানে নিজের খেলোয়াড় অন্য ক্লাবে তিনি লোনে দিচ্ছেন, এই মৌসুমের জন্য খেললো, পরে আবার তিনি লেস্টারে যুক্ত হবেন, এরকম থাকে। এই যে বেতনের যে ব্যাপারটা থাকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এত স্যালারি দেয়, সেই খানিকটা লাঘব হয় একটা ক্লাবের জন্য, কারণ তারা যে স্ট্রাগল পিরিয়ড পার করছে সেটা খানিকটা কিছুটা হলেও মানে ওই কি বলবো যে চাপটা একটু হলেও কমবে। এই কারণে লেস্টার এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর প্রফেশনাল খেলোয়াড় হিসেবে এটা তাকে মানতেই হবে। গত মৌসুমে আমরা যেটা দেখেছিলাম তাকে কিন্তু লেস্টার ছেড়ে শেফিল্ডে গিয়েছিলেন, এবং শেফিল্ড থেকে পরে আবার শেফিল্ড যখন হলো পরে আবার তিনি লেস্টারে ব্যাক করেছেন। এটা হচ্ছে যে
ট্রান্সফার নিয়ে এই রকম, কিন্তু তিনি যাচ্ছেন এটা মোটামুটি কনফার্ম। এখন হামজা চৌধুরী যদি আসলে সাবা এফসিতে যান তাহলে বাংলাদেশের মূল মানে আমাদের তো চিন্তা ভাবনাটা যে আমরা আসলে কি করব, শেষ পর্যন্ত হামজা চৌধুরীকে কি সাফে পুরোটা সময় পাবো, এটাই আমাদের মূল লক্ষ্য। কারণ ঢাকায় হবে সাফ এবং সেখানে হামজা চৌধুরী দলের সাথে প্রত্যেকটা ম্যাচে থাকা মানে দলকে অন্যভাবে মানে দলের শক্তি শুধু বাড়ায় না, মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুর দিক থেকে একটা আলাদা রকম শক্তি পেয়ে যাবে বাংলাদেশ দল। সেই জায়গাটাতেই আমাদের চিন্তা যে তাকে পুরোটা সময় পাওয়া যাবে কিনা, এবং সেটা গেলে এবং সাবা এফসি যদি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বেও ওঠে, যে শিডিউল এখনো চূড়ান্ত হয়নি কিন্তু প্লে অফের যে শিডিউল আছে আমার কাছে মনে হয়েছে যে প্লে অফ হয়তো নভেম্বরের আগেই শেষ হয়ে যাবে, সেখান থেকে হামজা চৌধুরীকে সাফের পুরোটা সময় পাওয়া কিন্তু সম্ভব। এখন পরবর্তীতে আরও অনেক কিছু যদি কিন্তু থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে যদি সাবা এফসি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে যেতে নাও পারে, যদি ওদের মানে আজারবাইজানের ঘরোয়া লিগেই খেলতে হয় মানে তাদের প্রিমিয়ার লিগে, তাহলেও হামজা চৌধুরীকে কিন্তু সাফের পুরোটা সময় পাওয়া সম্ভব। এখন দেখা যাক, একদিকে হামজা চৌধুরী আসবে, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমেরও কাজকর্ম মানে কাগজপত্রের যে প্রসেস সেটাও প্রায় শেষের দিকে, অনূর্ধ্ব 20 যেটা এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে সেখান থেকে অ্যাডাম আব্বাস যোগ দিচ্ছেন, আরও যারা অনেকেই আছেন, সব কিছু মিলে বাংলাদেশ এবার অনূর্ধ্ব 20 দল থেকেও কিন্তু জাতীয় দলে 2-1 ইনক্লুড হবে, টমাস সে ধরনের পরিকল্পনায় আছে। সবকিছু মিলে সাফে পুরোটা সময় হামজা চৌধুরী যদি পাওয়া যায় আর এই যাদের নাম বললাম তাদেরকে পাওয়া গেলে বাংলাদেশ একটা মানে অসম্ভব রকম শক্তিশালী দল হিসেবেই আসলে সাফে শুরু করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।